ছক্কা, ছক্কা আর ছক্কা, কখনো বল পার হয়ে গেল পুরো স্টেডিয়ামও। শেষে তিনি যা করলেন তা ছক্কাগুলোর মাহাত্ম্য বাড়িয়ে দিল আরো। কতগুলো ছক্কা হাঁকালেন পারভেজ হোসেন, সংখ্যায় তা নয়, কিন্তু তার ইনিংস এটুকুতে আটকে থাকলে তো শুধু কি আর ছক্কা, পারভেজ আজ ভেঙে ফেললেন রেকর্ড, নতুন করে গড়লেন কীর্তি। এতদিন বাংলাদেশের কোনো ওপেনার ছয়টি ছক্কাও মারতে পারেননি, ওই রেকর্ড ভেঙে দিয়েও তিনি থামেননি। এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঋষাদের হাঁকানো 7টি ছক্কাই এতদিন ছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ। পারভেজ তা ভেঙেছেন। এরপর টি-20 সংস্করণে 8ম ম্যাচে এসে নিজের প্রথম সেঞ্চুরিটাও পেয়ে গেছেন। মতিউল্লাহ খানের বলে দৌড়ে 1 রান নিয়ে তা পূর্ণ করার পর তাই লাফিয়ে ওঠেন পারভেজ। সতীর্থ ও মাঠে উপস্থিত বাংলাদেশের সমর্থকেরা করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাকে। আন্তর্জাতিক টি-20তে পারভেজের প্রথম সেঞ্চুরিটি এই সংস্করণের বাংলাদেশের মাত্র দ্বিতীয়। তার আগেরটি কার ছিল মনে করাটাও হয়তো তেমন কঠিন নয়। 2016 বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি এসেছিল তামিম ইকবালের ব্যাট থেকে। আজ আরও একজন ওপেনারই আবার ছুলেন 3 অঙ্কের সেই ম্যাজিক ফিগার। একটি জায়গায় অবশ্য তামিমের চেয়ে পিছিয়েই থাকতে হচ্ছে পারভেজকে। 28 বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। এরপর তিনি সেঞ্চুরি করেন 53 বলে। তবে এর বেশি দূর আর যেতে পারেননি পারভেজ। 3 অঙ্ক ছোঁয়ার পরের বলেই বোল্ড হয়ে যান জাওয়াদুল্লাহর বলে। তার 54 বলে 5-4 ও 9 ছক্কার ইনিংসটি 100 রানেই থেমে যাওয়ায় এখনও টি-20 সংস্করণের সবচেয়ে বড় ইনিংসটি তামিম ইকবালেরই। তামিমের ওই 103 রানের ইনিংসটিকে ছাড়িয়ে যাওয়ার জন্য পুরো 1 ওভার হাতে থাকলেও তা পারেননি পারভেজ। তাতে কি, পাকিস্তানের যাওয়ার পথে যাত্রাবিরতির এই সিরিজটি তো তার অথবা বাংলাদেশের ক্রিকেটের পক্ষে আর কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। টি-20 ক্রিকেটে যৌবনে পা দিয়েছে এই 18 বছরে বাংলাদেশ যে কেবল 2টি সেঞ্চুরি পেয়েছে, তা ভুলে যাওয়ার সাধ্য কি?